কে তুমি মা বলো না মা। নমস্কার, আমি সব্যসাচী চলে এসেছি আপনাদের হৃদয়ের অনুষ্ঠান, অত্যন্ত প্রিয় অনুষ্ঠান খনার বচন। খনা এই নামটির সাথে আমরা পূর্বেই পরিচিত, আর যদি ইতিহাসের পাতার দিকে তাকাই তাহলে দেখতে পাই যে তিনি ছিলেন একজন বিদুষী নারী, যার বচনই ছিল গণনার পদ্ধতি, বাক্য ছিল সিদ্ধ। আজকে আমি যার কথা বলছি তিনিও একজন বাকসিদ্ধা বিদুষী নারী। শুরু করছি খনার বচন, আর যাকে আমরা সকলে খনামা বলে জানি। তিনি শুধু একজন জ্যোতিষী নন, তিনি হলেন পরমাত্মার পরম সাধিকা। তন্ত্র যোগ জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শী। ভক্তদের মঙ্গলের জন্য প্রতি শুভ যোগে খনামা ব্রহ্মময়ীর তপস্যা, বসুন্ধরা তপস্যা, শিব অভিষেক, উগ্রতারা, দশমহাবিদ্যা, অর্ধনারীশ্বর, পারিজাত নীল সরস্বতীর মহা হোমযজ্ঞ করে থাকেন। তার কথায় বলতে গেলে এটা বলতেই হয়, খনার ভিটায়ের জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার। অন্তরের সন্ন্যাসিনী, বাকসিদ্ধা বাংলার জ্যোতিষ জননী, পরমাত্মার সাধিকা খনা মা। আমাদের এই অনুষ্ঠানে তোমাকে অনেক অনেক স্বাগত, প্রণাম। তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, তোমাদের জন্য রইল প্রচুর ভালোবাসা। এই ভালোবাসার টানে আজ আমি এই স্থানে আমি তোমাদের জন্য চলে এসেছি। আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। তোমরা বলে থাকো মা গো, কেমন করে মনের জোর পাওয়া যায়। আর মনের জোর পাওয়ার জন্য আমি তোমাদের একাধিকবার একাধিক অনুষ্ঠানে তোমাদের সঙ্গে কথা বলি। এই মনের জোরের বিষয় নিয়ে তোমাদেরকে আর একবার বলে দিই, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে। হ্যাঁ, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে ভালোবাসা দেবার তরে। তার কারণ আমি আর কেউ না, আমি যে তোমাদের মা। মায়ের কাজ একটাই, জেনে রাখো সবাই, যাতে সকল সন্তান ভালো থাকে। মা সদাই এই চিন্তা রাখে, হৃদয়ে মায়ের এটাই চিন্তা থাকে, যাতে আমার সকল সন্তান ভালো থাকে। এই সকল সন্তানকে ভালো রাখার জন্য নানান দিক থেকে নানান রকমের উপায় অবলম্বন করতে হয়। কিছু কিছু বিধি বলে দিতে হয়, সেইগুলো বলে দিলে তোমরা অনেক বেশি ভালো থাকতে পাও। তোমরা বলো মাগো, তোমার কথা শুনে আমাদের ব্যথা সেরে যায়। তাহলে কিভাবে হয়? ব্যথা সারানোর জন্য আমরা জানি অনেক ওষুধ খেতে হয়, অনেক রকমের চিকিৎসার অধীন হতে হয় ব্যথা সারাবার জন্য। কিন্তু না, কথা দিয়ে ব্যথা সারানো, যেটা তোমরাই বলো মা, তোমার কথায় আমাদের ব্যথা সেরে যায়। কেমন করে সেই ব্যথা সারে? অন্তর থেকে ভালোবাসা থাকলে সেই ভালোবাসা দিয়ে, কথায় বলে না যে ধার ছে ভালোবাসাবাসী সেটা যেতে প্রাণ চায় মা। শ্যামা সঙ্গীতের এই গানের লাইনটা আমাকে বড় বেশি প্রাণে দৌড়া দিয়েছে, আর সেই কারণে আমার বলা এই ভালোবাসাবাসী। ভালোবাসা নিয়ে আমি এসে গেছি তোমাদের কাছে। ভালোবাসা নিয়ে তোমরা এখন অনুষ্ঠানটা শুনছো। এই ভালোবাসার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলবো, কিভাবে ভালো থাকা যাবে। সকল কষ্ট সহ্য করে জীবনে মনের জোর করে সকলে এগিয়ে যাব। এগিয়ে আমাদের যেতেই হবে, এগিয়ে চলাই জীবন। আমরা এগিয়ে যাব, পিছিয়ে পড়াই মরণ। আমরা মরণকে বরণ করব না, আমরা সকলে মিলে মনের জোর নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলবো। বা এই এগিয়ে চলাতে কি বলছি আমি একটা কথা, সামনে আষাঢ় মাস আসছে, গুরু পূর্ণিমা, শুভ একটা তিথি। এই গুরু পূর্ণিমা নিয়ে যদি তুমি কিছু বলো, তোমার কাছ থেকে জানবো আজকে যে আমাদের জীবনে, মানে প্রত্যেকের জীবনে, মানব জীবনে গুরুর কৃপার প্রয়োজন। দীক্ষা, আমরা যেটাকে বলি দীক্ষা, গুরু পূর্ণিমাতে যে আমরা দীক্ষা নিই বা অন্য অন্য সময় যে আমরা দীক্ষাটা নিই, আমাদের জীবনে দীক্ষার কি প্রয়োজনীয়তা আছে? আর আমরা সৎ গুরুটা কিভাবে চিনবো? আমরা কার কাছ থেকে দীক্ষা নেবো? আমরা বুঝবো কি করে যে উনি একজন সৎ গুরু, যে ওনার কাছ থেকে আমরা দীক্ষাটা নিতে পারি? আর গুরুর দায়িত্ব হলো সঠিক পথ দেখা, সেই পথে আমরা হাঁটবো কি করে? এই দীক্ষার বিষয়গুলো এই যুগের একটি ছোট্ট ছেলে হয়ে প্রশ্নটা করলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে। তার কারণ গুরু দ্বারাই জীবন শুরু, তাই গুরু প্রয়োজন প্রত্যেকেরই গুরু প্রয়োজন। এইবার গুরু নিতে গেলেই, গুরু হতে গেলেই মনে হয়, ধারণা হয়, তোমার কথাটাই আমি একটু সবিস্তারে বলে দিই।
তাতে তোমাদেরও বোঝবার সুবিধা হবে আর তোমারও শোনবার সুবিধা হবে। সেটা হচ্ছে যে গুরু মানে আমরা মনে করি বেশ খানিকটা জটা টটা থাকবে, এরকম একটা বিশেষ কিছু, অনেকটা বই থাকবে, অনেকটা হেলদি ভাবে বেশ গম্ভীর থাকবেন, বেশ খানিকটা মন্ত্র বলবেন গম্ভীর ভাবে, তার সঙ্গে কথা বলতে গেলে গা ছমছম করবে, ভয় ভয় লাগবে না। তো না, গুরু বলতে এইটা বোঝায় না। এই ধারণাটাকে আমাদেরকে বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। গুরু জীবন শুরু, গুরু দিয়েই জীবন শুরু। তাহলে কে গুরু হলেন? প্রথম গুরু হলেন যিনি জন্ম দিয়েছেন সেই মা। মা হলেন প্রত্যেক সন্তানের জীবনের প্রথম গুরু। নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলে গর্ভধারিণী মাকে ভালোবেসে গুরু জ্ঞানে যদি শ্রদ্ধা রাখো তাহলে জীবন অবশ্যই সুন্দর চলবে। দেখো, আমরা যতজন মানুষকে, মহিষী নারীদের দেখেছি, পুরুষদের দেখেছি, তাদের জীবনী পড়েছি, জেনেছি, তারা মাতৃভক্ত। মাতৃভক্ত হয় যেজন, মাতৃভক্ত থাকে যেজন, তার সৌভাগ্য সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। তো এটা হলেন মা, হলেন প্রথম গুরু, পিতা হলেন দ্বিতীয় গুরু, কিংবা যদি মতান্তর হয় তাহলে বলবো পিতা প্রথম গুরু, মাতা দ্বিতীয় গুরু, কিন্তু পিতা মাতা জীবনের গুরু। এটা হলো গুরু দিয়ে শুরু। তারপরে গুরু আমাদের দরকার। সেই তারপরে যে গুরু হচ্ছেন তিনি হলেন যিনি শিক্ষা দান করছেন। প্রথম কিন্তু পিতা বা মাতাই কিন্তু প্রথম শিক্ষা দান করছেন এবং লালন পালন করছেন, তারা গুরু। তারপরে গুরু হচ্ছে শিক্ষা গুরু, যে শিক্ষা দিচ্ছেন সেই গুরু হচ্ছেন। তারপরে আস্তে আস্তে শিক্ষা গুরুর মধ্যে দেখো বিভিন্ন রকমের ভাগ আছে। যিনি বিদ্যা শিক্ষা দিচ্ছেন, যিনি গান শিক্ষা দিচ্ছেন, যিনি ক্যারাটে শেখান, যেটা আমার খুব প্রিয় সাবজেক্ট বলে বেরিয়ে গেল এখন, যিনি ক্যারাটে শেখাচ্ছেন তিনিও গুরু, যিনি নানাবিধ পথ দেখাচ্ছেন তিনিও গুরু। এই গুরু দিয়ে শুরু, চলতে 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 তারপরে একটা জায়গায়, মনের একটা জায়গায় আসে, সেখানে গুরুর দরকার হয়। সেটা কোনো শিশুর বা 4 বছর বয়সে হয়, কোনো শিশুর বা মাতৃগর্ভেতেও সেই দীক্ষা হয়ে যায়। যে দীক্ষার কথা নিয়ে তুমি বলতে চাই, আমি বলছিলাম দীক্ষা গুরু, সেই দীক্ষার কথা বলছি। যে মাতৃগর্ভে দীক্ষা কিভাবে হয় বলো? মাতৃগর্ভে সেই জাতক বা জাতিকা যখন রয়েছে, মা দীক্ষা নিলেন, সেই দীক্ষা, সেই যে জাতক বা জাতিকা মাতৃগর্ভে রয়েছে, কর্ণের মধ্য দিয়া মরমে শুনিল গো বসিল গো, কেবা শোনাইল সেই শিব নাম কৃষ্ণ নাম। ওইটা একটা দীক্ষা হয়ে গেল। তারপরে দেখা যায় প্রারব্ধ কর্ম থেকে, শুভ কর্ম থেকে অনেকের 3 বছর 4 বছর বয়সেই দীক্ষা হয়ে গেল কোনো না কোনো কারণে, অনেকের একটু বড় হলে তারপরে দীক্ষা হয়। এই দীক্ষা নেওয়াটা দরকার। কারণ এই তুমি যেটা বললে, তোমার কথাতেই আসি, অনেকের ধারণা হয় দীক্ষা না নিলে তার দ্বারা পুজোর জোগাড় হবে না, দীক্ষা না নিলে হাতের জলটা শুদ্ধ হয় না, হাতের জল শুদ্ধ হলো না, এই সমস্ত একটা নিয়ম আছে। এগুলো না, এগুলো একটা হলো পৌরাণিক ভয় দেখানো, সেটা কথা না। কিন্তু দীক্ষা মানে আসল শিক্ষা, ভগবানকে ধরবার, গুরুজনকে সেবা করবার আসল শিক্ষা সেই গুরু দিয়ে দেবেন, সেটাই হলো দীক্ষা। তো সে কারণে একটি গুরু দরকার হয়, ভীষণ সুন্দরভাবে একটি ভালো গুরু দরকার হয়। কারণ গুরু ভগবানের সাথে সূত্র করে দেবেন। তার মানে এক কথায় মহাপুরুষরা যেটা বলেছেন যে গুরু মানে ঘটক। ঘটক যেমন বিবাহের যোগাযোগ করে দেন, তেমনি গুরু কিন্তু কি করে? ভগবানের সাথে সূত্র ধরে দেন, যোগাযোগ করে দেন। সেই গুরু দিয়ে ভগবানের কাছে পৌঁছানো যায়। কারণ জীবন চলতে হবে, চলতে হবে, থাকতে হবে, সব রকম কর্ম করতে হবে। তার মধ্যে থেকে সোহং সোহং সোহং, নিজেকে জাগাও, আমি সেই, আমি সেই, আমি সেই। এটা শুধু অহং করার জন্য নয়, এটা অনুধাবন করার জন্য। আর এই অনুধাবনটি ঠিক মতন করিয়ে দেওয়ার জন্য এই যে পরমাত্মার কথা তুমি বলছিলে, এই পরমাত্মার সাধনা সঠিক পথে এগিয়ে দেওয়ার জন্য গুরুর প্রয়োজন। গুরু বীজ মন্ত্র দেবেন, গুরু ধাত বুঝে নেবেন। এমন ক্ষমতা আছে, তোমাকে স্পর্শ করলে তুমি বুঝতে পারবে একটা কেউ আমাকে স্পর্শ করেছে, শরীরের মধ্যে একটা শিহরণ জেগে উঠবে। তিনি হলেন গুরু। সেই গুরু কর্ণের মধ্য দিয়ে মরণে বসিবে। তোমার মরমে কি বসিয়ে দেবে? অন্তরে কি বসাবে? কি না, মন্ত্র বসাবে। বসানো মানে পৌঁছে দেয়া। তোমার অন্তরে পৌঁছে দেবেন সেই গুরু বীজ মন্ত্র। কেউ বা দুর্গা মন্ত্রে, কেউ বা কালী মন্ত্রে, কেউ বা কৃষ্ণ মন্ত্রে, কেউ বা শিব মন্ত্রে। যে যার আধার যেরকম, গুরু ঠিক
সেই বুঝে তাকে সেই মন্ত্রটি দেবে। এইবার তোমার প্রশ্ন হলো যে গুরু খুঁজবো কি করে, জানবো কি করে, সৎগুরু চিনবো কি করে? সৎগুরু চেনবার বেশ কয়েকটি উপায় আছে, সেই উপায় অবলম্বন করলে আমরা জানতে পারবো। প্রথম সৎগুরু চেনবার প্রথম দিক হচ্ছে নির্লোভ। যে ব্যক্তি নির্লোভ, যার লোভ লালসা নেই, সেই হচ্ছে সৎগুরু। অথচ দীক্ষা দেন, মানুষকে গড়ে নেন, কিন্তু তার বদলে, দীক্ষার বদলে এত হাজার টাকা, এত কেজি চাল, এত কেজি ডাল, এত কিছু জিনিস, অনেক থালা বাসন, অনেক জিনিসপত্র নিয়মে আছে, এগুলো দিতে হয়। কারণ নিয়মে আছে যেগুলো ওই দিয়ে সংসার চলে, সেই হিসেবে একটুখানি দিতে হয়। কিন্তু যার চাহিদা, এত হাজার টাকা দিলে একসঙ্গে অনেকজনের সঙ্গে দীক্ষা দেবো, এত বেশি টাকা দিলে একলা সিঙ্গেল দীক্ষা দেবো, এরকম ভাবে অনেক রকম আজকাল অনেক নিয়ম শোনা যায়। এইগুলো ভ্রান্তি। ওই গুরুদের ধারে কাছে যেতে নেই যারা এত অর্থ লোভী, যারা এত জিনিসের লোভী। গুরু এমনও আছেন, আমাদের চোখের সামনে জানা আছে, এমনও গুরু আছে যারা একটা হরিতকি পাচ্ছে না কিন্তু দীক্ষা নেবে, সেই ভক্ত দীক্ষা নিতে চাইছে কিন্তু তার সামর্থ্য নেই, একটি হরিতকি দিতে হয়, ফল দিতে হয়। সেই জন্য গুরুর হাতে একটি হরিতকি দিলে মন্ত্র নিয়ে নিলে, কিন্তু মন্ত্রটিকে পালন করতে হবে। এই নিয়েও একদিন প্রশ্ন করবে, এই নিয়েও আমরা এই বিষয় নিয়েও বলবো। মন্ত্রটিকে পালন করতে হবে, কিন্তু দীক্ষা দেওয়ার দরকার। আর দীক্ষা দেওয়ার জন্য প্রেম প্রার্থনা দরকার প্রচন্ড ভাবে। দীক্ষা ভালো গুরু কোথায় পাবো? ঈশ্বরের কাছে ভীষণ ভাবে। রাত্রে ঘুমানোর সময় তোমার আরাধ্য দেবদেবী যিনি আছেন, যে দীক্ষা দিতে চাইছো, আরাধ্য দেবদেবী যিনি আছেন, তার 108 বার জপ করতে করতে ঘুমিয়ে পড়ে প্রার্থনা করো, আমাকে সঠিক পথ দেখাও প্রভু, আমাকে সঠিক পথ দেখাও, কে আমার গুরু, কে আমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, তাকে আমার দর্শন করাও। দেখবে স্বপ্নের মাধ্যমে সেই গুরুর দর্শন তুমি পেয়ে যাবে। ব্যাস, আর কথা নেই। সেই গুরুকে তুমি খুঁজে নেবে এবং সেই গুরুর থেকে তুমি দীক্ষা নেবে। ব্যাস, তোমার জীবন ওখান থেকেই সুন্দরভাবে আধ্যাত্মিকভাবে জীবন শুরু। যেই পেয়ে গেলে ভালো। দীক্ষা আমরাও দিই। হ্যাঁ, যে দীক্ষা কি কোনো বয়স আছে, মানে যে কোনো বয়সে দীক্ষা নেওয়া? বললাম 4 বছর বয়স থেকে নেওয়া যেতে পারে এবং যত, তবে বলা যায় এটাই যে যত তাড়াতাড়ি দীক্ষাটা নেওয়া যায় তত মঙ্গল। কেননা দেখো, অনেকের ধারণা, অনেকে খুব ধার্মিক মনোভাব নিয়ে আসে, আবার অনেকে ভাবে ঠিক আছে এখন তো বয়স হয়নি, এখন আগে জীবনে ক্যারিয়ার করবো, জীবনটাকে ভোগ করবো, তারপরে শৈশব সময় আছে করবো। অনেকের মানসিকতা আছে যে বয়স হলে দীক্ষা মানে বয়স হলে, মানে অনেকে অল্প বয়সে নিলে তাকে আবার একটুখানি কিন্তু ভেবে দেখো তো, করোনার কথা বিগত 19 সাল, 20 সাল, 21 সাল আমরা কিভাবে কাটালাম একবার চিন্তা করে দেখো। সেই সময় যারা দীক্ষা নিয়েছে, যারা করোনা ভোগেতে চলে গেছে, কিছু করার নেই, আমরা সবাই দুঃখিত, কিন্তু এটা ভাববে একটু মনটা শান্তি হবে। কিন্তু দীক্ষা নিয়েছিল, তার তো দীক্ষা নেওয়া হয়ে গেছিল, যদি দীক্ষা নেওয়ার পরেও তার কাছে পৌঁছেও যেতে হয়, তাতেও আর কোনো ভয় থাকে না। তার কারণ হচ্ছে আমার যে ধর্মের ধ্বজা ধরা রইল, ধর্মের ধ্বজা ধরা রইল। কিভাবে ধরা রইল? আমি গুরুর থেকে দীক্ষা পেয়েছি, সেই মন্ত্র পড়ছি, তারপরে জীবন বৃত্ত, পায়ের বৃত্ত, চিত্ত ভাবনাহীন, যখন যেখানে থাকবো, মৃত্যু যদি আসে তো আমাকে নিয়ে চলে যাবে তার পাশে, তার কাছে। তার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। সেই প্রস্তুতিটা কি হচ্ছে, যেমন পুজো করার জন্য অনেক রকম আয়োজন প্রয়োজন, আর জীবনের প্রস্তুতি হচ্ছে গুরু দীক্ষা এবং সেই মন্ত্র। সেই মন্ত্র দিবানিশি মন্ত্র করতে পারলে ভীষণ ভালো, না হলে একটা সময় মেনটেন করে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে আমি প্রতিদিন সেই মন্ত্রটি পাঠ করবো, তাহলে জীবন গড়া শুরু। তাহলে আপনারা জেনে নিলেন কি দীক্ষার কি প্রয়োজনীয়তা, জীবনে গুরুর কি প্রয়োজনীয়তা। এরকম আমার মতো আপনাদেরও প্রশ্ন ছিল যে কোথা থেকে দীক্ষা নেব, কিভাবে দীক্ষা নেব, কিভাবে গুরু চিনব, দীক্ষার কেন প্রয়োজন জীবনে, সেটা মা খুব সুন্দর করে আমাদের মধ্যে বলে দিলেন। আরেকটা জিনিস জানিয়ে রাখি, মার প্রতিষ্ঠিত একটা আশ্রম রয়েছে যার নাম বড়নগর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মা দিগদর্শন আশ্রম। এই আশ্রমে দীক্ষাদান, পুজো পাঠ ছাড়া বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান সারা বছর ধরে চলতে থাকে। মা, এই আশ্রম সম্পর্কে তুমি দু চার কথা বলো। একদম তোমাদের সবাইকে বলে দিচ্ছি, বড়নগরে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মা দিগদর্শন আশ্রম। অনেকে সহজে ভাবে বলে দিগদর্শন আশ্রম, সহজে বোঝবার জন্য বহু মানুষ, বহু ভক্ত দিবানিশি সেখানে আসতে থাকে। সকলকে কিন্তু বলা হয় যে একটু ফোন করে নিয়ে আসবে, তাহলে তোমাদের জন্য প্রসাদের আয়োজন করে রাখা হবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই আশ্রম থেকে প্রত্যেক
প্রত্যেক দিন দুপুর বেলায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অন্ন সেবা সম্পূর্ণ বিনামূল্যে সকলকে পেট ভরা অন্ন সেবা দেওয়া হয়। মা অন্নপূর্ণার কৃপায় সব তার ইচ্ছায় দেওয়া হয়। আমি নিমিত্ত মাত্র। সবাই বলে মা প্রতিষ্ঠাত্রী, মা এই আশ্রমটি করেছে, আমি করবার কেউ নয়, তিনি করিয়েছেন, তাই করেছি, তাই হয়েছে। আর আমাদের আশ্রমের পাশেই হ্যান্ডিক্যাপ হসপিটাল, সেই হসপিটালের রোগীরা যখন সেখানে যাতায়াত করে, ক্ষুধার্ত অবস্থায় যাতায়াত করে, যতদিন পারতাম না ততদিন ঠাকুরকে ডাকতাম। আমাদের আশ্রমে প্রতিষ্ঠিত যেমন ঠাকুর রামকৃষ্ণ আছেন, সারদা মা আছেন, বিবেকানন্দ স্বামীজি আছেন এবং শিব ঠাকুর রয়েছেন, স্বয়ং শিব তিনি রয়েছেন। আর হরিদ্বার থেকে এসেছেন সেই শিব ঠাকুর তিনি রয়েছেন। আর রয়েছেন বেনারস থেকে আগত আমাদের সংকট নাশিনী মা। এই সংকট নাশিনী মায়ের তপস্যা হয়েছে, একদিন বলবো সেই বিষয় নিয়ে। এখন একটু বলে রাখছি তোমাদের যে আবার আগামী 4 তারিখে, আমাদের এই গত সপ্তাহে 7 তারিখে হয়ে গেল সংকট নাশিনী মায়ের পুজো। আবার আগামী মাসে 4 তারিখে, জুন মাসের 4 তারিখে আমাদের সংকট নাশিনী মায়ের পুজো। এই সংকট নাশিনী মায়ের পুজোতে তোমাদেরও সবাইকে বলছি, তোমরাও সুযোগ সুবিধাকে প্রতি মাসে একটি করে মঙ্গলবার সংকট নাশিনী মায়ের পুজো হয়। মা ইচ্ছা পূরণের জন্য এখানে এসেছেন। সেই ইচ্ছা পূরণ কিভাবে হয়, কেন হয় একটু বলে দিই। এই যে পুজোটা হয় এটি না বেনারসি। বেনারসের কথা বলতে গেলে আর একটা কথা না বললে বেনারসের কথা, কাশী বিশ্বনাথের কথা অসম্পূর্ণ হয়ে যায়। সেটি হলো আমার ছোটবেলা থেকে দীক্ষা, স্বপ্নে দীক্ষা হয়েছে মহাযোগী তৈলঙ্গ স্বামীর কাছ থেকে। তিনি আমায় শিশুকালে দীক্ষা দিয়েছে। পিতামাতা অনেক ছোটবেলায় হারিয়েছি, তাদের কাছে শুনেছি। আমার জন্ম ওই বেনারসে, তো ওই বেনারসে জন্ম, বেনারসে দীক্ষা। এবং সেই দীক্ষা নেওয়ার পর মাঝে মাঝে বেনারসে যাইতে গুরুর টানে, স্বপ্নে আদেশে গুরুর মন্ত্র পেয়েছি, সেই মন্ত্র টানে আমার জীবন শুরু। আমি সেখানে গিয়ে থাকি। এইবার একবার গিয়েছি বেশ কিছু বছর আগে, সেখানে সংকট নাশিনী মায়ের মন্দির আছে। সেই মন্দিরে গিয়ে ধ্যানস্থ অবস্থায় ছিলাম। সেখানকার যে প্রধান পুরোহিত তিনি কিছুক্ষণ আমাকে দেখার পর আমার কাছে এসে বললেন, মাতো তুমি আমাদের কাছে চলো, আমাদের গর্ভগৃহে একবার চলো, মায়ের নির্দেশ, তোমাকে একবার গর্ভগৃহে যেতে হবে। কি কৃপা, কি কৃপা! মায়ের নির্দেশে গর্ভগৃহে যাওয়ার সুযোগ হলো। সেখানে গেলাম। সেখান থেকে মাতৃচরণে থাকা একটি শিলা মূর্তি আমার হাতে তারা দিলেন, দিয়ে বললেন এটি কলকাতাতে, আগে জেনে নিয়েছেন যে আমাদের আশ্রম কোথায়, তখন কলকাতার বরানগর আশ্রমে এই মাকে তুমি প্রতিষ্ঠা করবেন আমাকে বলা হলো। মায়ের নির্দেশ, মা সংকট নাশিনী মায়ের নির্দেশ। সেই নির্দেশ অনুসারে তপস্যা, গোপনে তপস্যা করলাম দীর্ঘ 3 বছর। তপস্যা করার পর মা প্রকট হলেন। মা জানালেন যে আমি প্রকট হয়েছি, আমি এবার মানব কল্যাণের জন্য এগিয়ে চলবো। তখন আশ্রমে সেই মাকে প্রতিষ্ঠা করা হলো। আর্থিক অভাবের জন্য এখনো অব্দি আমরা কিন্তু মায়ের জন্য ঠিক মতো সিংহাসন করতে পারিনি, এখনো কিন্তু মায়ের মূর্তি আনাতে পারিনি। কিন্তু সেই শিলা মূর্তিতে মা পূজিত হচ্ছেন। প্রতি মাসের একটি করে মঙ্গলবার বহু ভক্তরা সেখানে আসে। খরচার কোনো কথা নয় যে বললাম অর্থের অভাব, কেননা আমার তো চাহিদা নেই গো, আমার একটাই চাহিদা, চাহিদা একটাই, শুধু ভক্ত চাই, মানে যাদের মনে ভক্তি আছে। তো তাদেরকে বলা হয় যে তোমরা এসো, ভক্তি নিয়ে এসো। সেখানে তোমাদের যদি ইচ্ছা হয়, মা ভালোবাসেন গোলাপ ফুল, গোলাপ ফুল নিয়ে এসো, কিংবা জবা ফুল নিয়ে এসো। তো অনেকেই জবা ফুল, গোলাপ ফুলের মালা এই সমস্ত নিয়ে আসে। মাকে সেগুলো পরানো হয়। সুন্দরভাবে মায়ের আরতি, পুজো আরতি, ভোগ নিবেদন হয়। সেই ভোগ প্রসাদ সকলে পায়, পরমান্ন পায়। সেগুলো পেয়ে সকল ভক্তরা তৃপ্তি পায়। আর মেন যেটা হলো, সেটা হলো আসল কথা হলো, মায়ের চরণ থেকে একটি করে পুষ্প তাদেরকে দেওয়া হয়। যে সমস্ত ভক্তদের বলা আছে একটি করে, শুধুমাত্র একটি মনোবাসনা, মাগো আমার ছেলে যেন চাকরি হয়, বিয়ে হয়, সবকিছু হয় নয়, একটি করে কথা। সকল মানুষের সংসার জগতে প্রত্যেকটা মানুষ ত্রিতাপ জ্বালায় চলছে, নানান রকমের সমস্যা আছে। এসো না, আমরা তো এমন মাকে পেয়ে গেছি যে মা আমাদের কৃপা করার জন্য কৃপা করে এসে গেছে। সেই মা বলছেন একটি করে, তোমার ছেলের
কোনো প্রবলেম, কোনো সমস্যা, তোমার মেয়ের কোনো সমস্যা, একই সমস্যা তোমার, তোমার স্বামী, তোমার পরিবারের কারো বা গৃহ নেই, কষ্ট পাচ্ছ, বিয়ের কথা বলো, কারো আর্থিক কষ্ট, আর্থিকের কথা বলো, যে কোনো একটা মনোবাসনা নিয়ে মায়ের কাছে আসবে, একটি পুষ্প দেবো, সেই পুষ্পটি কি করে ব্যবহার করতে হবে সে তখন আমি মাইকে বলে দিই, সবাই শুনে নেয়। সেই পুষ্পটিকে 1 মাস ধরে যেভাবে মন্ত্র সহ ভরে দেবো সেই নিয়ম পালন করবে। পরের মাসে সেই পুষ্পটিকে আবার ফেরত আনতে হবে, শর্ত একটাই, জেনার পোশাক হয়, সেই পুষ্পটিকে ফেরত আনতে হবে, সেই পুষ্পটি আবার মাতৃচরণে অর্পণ করা হবে। তোমার সাধনার পুষ্প মাতৃচরণে আবার অর্পণ করা হবে। অনেকের এইভাবে কাজ চলছে, বহুদিন থেকে আসছে সকল ভক্তরা, কাজ চলছে, কাজ চললে বলতে লাগে না। অনেকে অনেক কিছু মায়ের জন্য উপহার নিয়ে আসে, পুজো নিয়ে আসে, খুশি হয়ে নিয়ে আসে, প্রচুর জিনিস নিয়ে আসছে, মাকে দিচ্ছে, কেউ বস্ত্র পরাচ্ছে, কেউ গয়না পরাচ্ছে, যার যেমন খুশি করছে, কিন্তু মায়ের কোনো চাহিদা নেই। মায়ের যে দাস অনুদাস তারও কোনো চাহিদা নেই। আমি কিন্তু কাউকে বলি না একটা কয়েন হলেও দিতে হবে, তা কিন্তু নয়। তোমরা যা দিচ্ছ, মা চালাচ্ছেন, চলছে, এবং এর জন্য অর্থের বিনিময় নয়, শুধু ভক্তির বিনিময়। ভক্তি দাও আর মায়ের কৃপা নাও, এটাই আমাদের কথা। ভক্তি দাও, মাতৃকৃপা নাও। মার কৃপা নাও। মার কথা ধরে ফিরে আসি, আবার অনুষ্ঠানের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। তাহলে আপনাদের যদি মনে হয় জীবনে কোনো সমস্যা, যে সমস্যা থেকে মুক্তি লাভ করছেন কিন্তু মুক্তি পাচ্ছেন না, তাহলে একবার আসতে হবে আপনাদের দিগদর্শন আশ্রমে, শরণাপন্ন হতে হবে আমাদের খোনামার কাছে। মা সুন্দর করে বলে দিলেন সংকটনাশিনী মা, মার কিভাবে কৃপা আপনারা পেতে পারেন। যদি আপনাদের মনে হয় আপনারা অবশ্যই একবার আসুন বড়নগর শ্রী শ্রী রামকৃষ্ণ মানদমা দিগদর্শন আশ্রমে। আচ্ছা, এর মাঝে বলে রাখছি মাকে কবে, কোথায় আমরা কখন পাচ্ছি। মাকে পাচ্ছি প্রত্যেক বুধবার বারাসাত যশোর রোড, হাটখোলা মোড়, পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি। প্রতি শনিবার পাচ্ছি ঠাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঠাকুরিয়া কালী মন্দিরের ঠিক কাছে। তাছাড়াও যারা দূর দূরান্ত থেকে মার কাছে আসতে পারছেন না, তারা মার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, তাদের জন্য ব্যবস্থা রয়েছে অনলাইনে। আপনারা অনলাইনে মার সাথে কথা বলে মার কাছ থেকে পরামর্শ নিতে পারেন, আপনাদের সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। আসার আগে অবশ্যই বুক করে আসতে হবে। ফোন নাম্বারগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি: 9831070429, 9831058429, 9433202277। এই নাম্বারে আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মাকে অনলাইনের জন্য যারা বুক করে দেখাতে চাইছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মানুষের জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য খনামা আরও একটি পথ আমাদেরকে দেখিয়েছে, সেটা হলো তার রচিত একটা বই, জীবন চক্রে জ্যোতিষ, প্রভাব ও প্রতিকার। এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন, যে কোনো বুক স্টলে পেয়ে যাবেন। এর মধ্যে আমাদের জীবনে নানাবিধ সমস্যা ও তার প্রতিকার সমাধান মা খুব সুন্দরভাবে লিখেছে। আরেকটা আনন্দ সংবাদ আপনাদের জন্য জানিয়ে রাখি, এখন থেকে প্রতি শনিবার রাত ঠিক 12টা থেকে 12:30 পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় প্রাণের অনুষ্ঠান খনার বচন, শুধুমাত্র TV9 বাংলায়। জীবন করার আরেকটি সুযোগ, শুধুমাত্র ইউটিউব খুললেই খনামা টাইপ করলেই সেখানে আপনারা দেখতে পারবেন মার প্রচুর অনুষ্ঠান রয়েছে, যেখানে নিজের সমস্যা থেকে আমরা কিভাবে নিজেরা মুক্তি লাভ করতে পারি সেটা মা খুব সুন্দরভাবে তার পথ বলে দিচ্ছে। এছাড়া কথামৃত পাঠ হয়, বিভিন্ন দিনে বিভিন্ন রকমের ক্লাস হয়, মানব কল্যাণের জন্য নানা রকম মানব সেবার কাজ আশ্রমে করা হয়। কারণ আশ্রমটাই আমার জীবন, সেখানে যে মানুষের সেবা দেওয়া হয়, মানুষের মাঝে তো ভগবান, সেই জন্য মানুষের সেবা যেখানে দেওয়া হয় সেটাই আমার প্রাণ। তাই তো তোমরাও এত ভালোবাসো, প্রচুর ভক্তরা আসো আশ্রমে, এবং যারা আসতে পারোনি তাদেরকেও আমন্ত্রণ নিমন্ত্রণ জানানো রইল, তোমরা আসবে, আশ্রমকে ভালোবাসবে। আশ্রমে আসলে নিজেদের মঙ্গল হবে। আর প্রত্যেকদিন দুপুরবেলা বিশেষ কোনো তিথি থাকলে কিন্তু সেটা বারণ থাকে, সেটা হয় না। তা না হলে যখন প্রসাদ বিতরণ হয়, অন্ন প্রসাদ দেওয়া হয় সকলের জন্য, তোমরা এসে নিজেরাও হাত লাগাতে পারবে। অনেক ভক্তরা করে কি নিজেরাও এসে কাজ শুরু করে দেয় আশ্রমে এসে, কারণ মানুষের কাজ, মানুষের সেবা দিতে সবাই চায়, সে কারণে। তাই তোমাদের সকলের জন্য বলা যে তোমরাও এইভাবেই পথ চলো, এইভাবেই দীক্ষা এবং শিক্ষা নিয়ে জীবনটিকে সুন্দরভাবে গড়ে তোলো।
তাহলে আপনারা শুনতে পারলেন আমরা কিভাবে দীক্ষা নিয়ে আমাদের নিজের পথকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। আর আশ্রমের কথা মা যেটা বললেন, এই আশ্রম কিন্তু কারণ একার আশ্রম নয়, মা সবার জন্য, সকলের তরে এই আশ্রম। এই আশ্রম সকলে আসুন, আশ্রমকে ভালোবেসে আমরা সবাই জীবনের পথে সুন্দরভাবে এগিয়ে যাই। এ এক অপূর্ব দৃশ্য। স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন। এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন। খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গ স্বামীর আদেশ অনুসারে হোম, যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন। হয়তো তৈলঙ্গ স্বামীর শিষ্যা বলেই খনামায়ের পক্ষে এত সহজ সাবলীলভাবে জলে ভেসে তপস্যা করা সম্ভব।
তাহলে মা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জীবনে এটা বলতেই হয় যে আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। ব্যাস মনের কথা বলে যেতেই হবে এখন চলে, কারণ সময়টা হয়ে গেছে বলে কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় বলে। তার কারণ তোমাদের ভালোবাসি বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে দিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুক। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। ওম নমঃ শিবায়।